আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সেট ও ফাংশন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রথমে বেসিক নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা দেখি সেট ও ফাংশনের এই সেট। প্রথমে সেট নিয়ে আলোচনা যদি করি তাহলে দেখো, সেট হচ্ছে কতগুলো সংখ্যা বা বস্তুর সমাহার, কতগুলো সংখ্যা বা বস্তুর সমাবেশ অথবা সমাহার বোঝায়। যেমন তুমি যদি বলো 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট হতে পারে। তারপরে 10টি মৌলিক সংখ্যার সেট, 10টি মৌলিক সংখ্যার সেট হতে পারে। তাহলে দেখো, 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট হতে পারে, তবে 10টি মৌলিক সংখ্যার সেট হতে পারে, তারপর স্বাভাবিক সংখ্যা সেট হতে পারে, 10টি শুধু স্বাভাবিক সংখ্যার সেট হতে পারে, তার জোড় এবং বিজোড় সবই হতে পারে। দেখো, সেট যদি প্রকাশ করতে হয় সাধারণত সেটকে ক্যাপিটাল ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল ওয়ার্ড এবং সেট প্রকাশ করতে হলে তোমাদের সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী এটা ইউজ করতে হবে। দেখো, আমরা এই একটা সেট হয়, তাহলে এটা আমরা যদি ধরো 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট যদি আমরা লিখি, দেখো এভাবে লিখতে পারি 2 4 6 8 10 12 40 60 এভাবে লিখতে পারি 1 2 3 4 5 6 7 8 এভাবে। দেখো, এরকমভাবে লিখতে পারি 10টি জোড় স্বাভাবিক সংখ্যার সেট। আমরা যদি ধরো 5টি মৌলিক সংখ্যার সেট লিখি, তাহলে এভাবে লেখা যায় 2 3 5 7 তারপর হচ্ছে 11। সো এইভাবে সেট প্রকাশ করতে হয়। সেটের প্রত্যেকটি এই যে 2, তারপর হচ্ছে 3 2 3 5 7 11 এগুলোর প্রত্যেকটিকে সেটের উপাদান বলা হয়। প্রত্যেকটিকে কী বলা হয়? সেটের উপাদান বলা হয়। তাহলে এটাকে কি বলা হয়? সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়, যাকে তোমার প্রকাশ করা হইতেছে এই যে চিহ্ন দ্বারা। উপাদানকে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা। দেখো, বুঝছো কিনা? সেট হচ্ছে কতগুলো সংখ্যা বা বস্তুর সমাহার বোঝায়, এবং 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট বা 10টি মৌলিক সংখ্যার সেট। তারপরে এই সেট প্রকাশ করতে হয় ক্যাপিটাল ওয়ার্ড দ্বারা এবং দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হয়। কারণ এখানে আমরা 10টি জোড় সংখ্যার সেট লিখছি, 10টি জোড় সংখ্যার সেট লিখছি। দেখো, তারপরে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করছি। এখানে 5টি মৌলিক সংখ্যার সেট লিখছি 2 3 5 7 11। তো এখানে এই প্রত্যেকটিকে কি বলা হয়? এই সেটের উপাদান বলা হয় বা এলিমেন্ট বলা হয়। একে প্রকাশ করা হয় এই যে চিহ্ন দ্বারা, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। দেখো, বুঝছো কিনা? এলিমেন্ট এভাবে প্রকাশ করা হয়। তাহলে আমরা পরবর্তীতে
দেখো সেট প্রকাশের পদ্ধতি, আমরা সেট প্রকাশ করতে পারি কয়টি পদ্ধতিতে? দুইটা পদ্ধতিতে সেট প্রকাশ করতে পারি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি কি আর হচ্ছে সেট গঠন পদ্ধতি কি? তালিকা পদ্ধতি হচ্ছে সুনির্দিষ্টভাবে দেখো সেট প্রকাশের পদ্ধতি, আমরা সেট প্রকাশ কয়টি পদ্ধতিতে সেট প্রকাশ করতে পারি? একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি মানে কি? দেখো এক নম্বর তালিকা পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে তোমার কোনো রুলস নাই, মানে কোনো ধর্ম দিয়ে প্রকাশ করে না। যেমন সুনির্দিষ্টভাবে প্রকাশ করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেবে। তালিকা পদ্ধতি এরকম একটা 2 4 6 8 এরকম দিয়ে দেবে, বা বি ধরো হচ্ছে এ কমা বি। তালিকা পদ্ধতিতে তোমার কোনো শর্ত থাকবে না। 2 4 সেট, এটা এ বি একটা সেট। তালিকা পদ্ধতি হচ্ছে তোমার একাধিক সেট থাকলে কমা দিয়ে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। একাধিক থাকলে কমা দিয়ে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। ধরো সি যে এরকম থাকতো, এরকম একটা সেট হইতে পারতো। ধরো 2 একটা সেট, এখানে তো একাধিক নাই, তার জন্য শুধু 2 রয়েছে। একাধিক আছে, কমা দিয়ে এরকম দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করছে। আর যদি তুমি সেট গঠন পদ্ধতিতে আসো, সেট গঠন পদ্ধতিতে যদি আসো, তাহলে তোমার হচ্ছে তখন নিয়ম দিয়ে দেয়। যেমন সেট গঠন পদ্ধতিতে ধরো একটা সেট যদি এরকম হয়, এক্স এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, এরকম। এখানে দেখো সেট গঠন পদ্ধতিতে তোমার একটা সেট এ যদি হয়, এর উপাদানগুলো কেমন হয়? এক্স সাজ দ্যাট, এই যে এই চিহ্নটাকে বলা হয়, এই চিহ্নটাকে বলা হয় সাজ দ্যাট, এক্স সাজ দ্যাট এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে এই সেটটি কি হবে? দেখো এই সেটটি হবে এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 3 5 7 9 এরকম। তাহলে এই সেটটা এভাবে বের করলাম। যদি ধরো আরেকটা সেট যদি দেওয়া থাকে, এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এক্স তোমার গ্রেটার দেন ধরো 17 দিল, মানে এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, এক্স হইতেছে তোমার 17 সমান পর্যন্ত হতে হবে, মানে এক্স 17 সমান পর্যন্ত হতে পারবে। তাহলে আমরা মৌলিক সংখ্যা শুরু কত থেকে? 2 3 5 7, তারপরে 11 30 70 এরকম। তাহলে সেট গঠন পদ্ধতি হচ্ছে তোমার বিভিন্ন শর্ত দিয়ে দেবে, বিভিন্ন শর্ত দিয়ে দেবে। আর তালিকা পদ্ধতি হচ্ছে তোমার সরাসরি সেটগুলো দেওয়া থাকবে, ঠিক আছে? দেখো এখন আমরা দুটি সেট করবো, সসীম সেট এবং অসীম সেট। সসীম সেট কি? যে সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারবো, সেটা হচ্ছে সসীম সেট। আর যেটা গণনা করে শেষ করতে পারবো না, সেটা হচ্ছে অসীম সেট। দেখো আমরা যদি এ একটা সেট লিখি, তাহলে দেখো 2 4 6 8, আবার ধরো বি আর একটা সেট এক্স ওয়াই জেড, আবার সি ধরো আর একটা সেট, ধরো এরকম 3 6 9 ডট 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 দিয়ে এটা মানে গণিতক আকারে যাইতেছে। ধরো তাহলে এখানে ধরলাম 30 পর্যন্ত আছে বা 33 পর্যন্ত আছে। দেখো শেষ পর্যন্ত কিন্তু আমরা 33 পাইছি। তাহলে দেখো আবার ধরো ডি একটা সেট এক্স 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 সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা আর 2 থেকে বড়, এক্স এর মান 2 থেকে বড় এবং ধরো 17 থেকে ছোট। তাহলে এখানেও কিন্তু আমরা এই মৌলিক সংখ্যা যদি এই ডি সেটটা আমরা কী পাবো? 2 থেকে বড়, তাহলে 2 থেকে বড় 3 5 7 9 11 তারপরে 17 এ পর্যন্ত আমরা। তাহলে সরি, এখানে আমরা আরেকটা ভুল করছি, 13 17। দেখো এখানে আমরা কিন্তু গণনা করে শেষ করতে পারতেছি। যদি আমরা অসীম সেট নিই, তখন আমরা কী করতে পারবো না, গণনা করে শেষ করতে পারবো না। ধরো একটা সেট দেওয়া আছে এ, এরকম লেখা আছে এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, আরেকটা দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা।
দেখো তাহলে আমরা এখানে কিন্তু এর কয়টা 1 2 3 4 চারটা উপাদান আছে সেটা নির্ণয় করতেছি, এখানে তিনটা আছে নির্ণয় করতে পারছি, এখানে 3 থেকে 33 পর্যন্ত কতগুলো তিনের গুণিত কতগুলো হয় সেটা আমরা নির্ণয় করতে পারবো। আবার এখানে মৌলিক সংখ্যা, তাহলে আমরা এখানে 1 2 3 4 5 6 7টা উপাদান সেটা নির্ণয় করতে পারছি। কিন্তু যখন আমরা অসীম সেট বের করবো, তখন আমরা অসীম সেট দেখবো, তখন আমরা এই সেটের ভিতরের উপাদানগুলো আমরা অসীম অগণিত, মানে এর কোনো শেষ নেই। তাহলে দেখো এক্স বিজোড় সংখ্যাকে কোনো শেষ হবে, বিজোড় সংখ্যা সেট কি হবে 1 3 5 7 এভাবে চলতেই থাকবে। আবার স্বাভাবিক সংখ্যা 1 2 এভাবে চলতেই থাকবে। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে সসীম সেট, এটা হচ্ছে অসীম সেট। সসীম সেট মানে যার উপাদানগুলো আমরা গণনা করতে পারবো, এবং অসীম সেট যার উপাদানগুলো আমরা গণনা করতে। দেখো এখন আমরা ফাঁকা সেট পড়বো। ফাঁকা সেট হচ্ছে, ফাঁকা সেট মানে কি, যে সেটের কোনো উপাদান নেই তাকে কি বলা হয়, ফাঁকা সেট বলা হয়। যে সেটের কোনো উপাদান নেই তাকে বলা হয় ফাঁকা সেট। ফাঁকা সেটকে কি দ্বারা প্রকাশ করায়, ফাঁকা সেটকে এইভাবে এইভাবে অথবা ফাই দিয়ে প্রকাশ করা। ফাঁকা সেটকে দ্বিতীয় বন্ধনী বা ফাই দিয়ে প্রকাশ করা হয়। ধরো একটা উদাহরণ দিই, ধরো একটি বালিকা বিদ্যালয়ের 3 জন ছাত্রের সেট, তো সেটা কি হবে, ফাঁকা সেট হবে। কারণ একটি বালিকা বিদ্যালয়ে কি 3 জন ছাত্রের সেট হতে পারে? কারণ বালিকা বিদ্যালয়ে তো শুধু মেয়েরা থাকবে, ছেলেরা থাকবে না, তাহলে এটা ফাঁকা সেট। দেখো দেখো আরো দুটো উদাহরণ আমরা দেখবো এখন। এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স এর মধ্যে 10 থেকে বড় এবং 11 থেকে ছোট। দেখো 10 থেকে বড় এবং 11 থেকে 10 থেকে বড় এবং 11 থেকে ছোট এরকম কোন সংখ্যা আছে? 10-এর পরেই তো 11, 10-এর পরেই তো 11, আবার 11 থেকে ছোট, 10 থেকে বড় আছে, তাহলে এটা কি সেট হবে? ফাঁকা সেট। দেখো এখানে আছে এক্স বিলংস টু এন, এখানে তোমরা বলতে পারো যে 10 থেকে বড় তো 10.1 10.2, এখানে কিন্তু বলে দিয়েছে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, যেমন 1 2 3 4 5 এরকম। দেখো এখানে বলছে, তাহলে এখানে 10 থেকে বড় এবং 11 থেকে ছোট কোন স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে না, তাহলে এটা ফাঁকা সেট। তারপর এন বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং 23 থেকে বড় এবং 29 থেকে ছোট, তাহলে 23 থেকে 29-এর মধ্যে তুমি কি কোনো মৌলিক সংখ্যা পাচ্ছ? 23-এর থেকে বড়, 23-এর পর আছে কি 25, তারপরে 27, তারপরে 29। দেখো 25 কিন্তু মৌলিক সংখ্যা না, 27 মৌলিক সংখ্যা না, আর 29 মৌলিক সংখ্যা, কিন্তু 29-এর থেকে ছোট চাইছে, তাহলে এটা কি কোনো সেট পাওয়া যাবে? তাহলে এটা হচ্ছে ফাঁকা সেট। দেখো বুঝছো কিনা?
দেখো এখন আমরা উপসেট পড়বো। উপসেট হইতেছে ধরো এ একটা সেট 2,3,5,7, এই সেটটা থেকে যতগুলো সেট তৈরি করা যাবে সেগুলো হইতেছে তাদের উপসেট। দেখো এখানে আমরা লিখতে পারি 2,3,5,7, এখানে এখন দুইটা করে লিখতে পারি 2,3,2,5, 2,7, 2,3, 2,5, 2,7, এরপরে লিখতে পারি 2,5 তো লিখছি, 2,7, 3,5, 3,5, 3,7, 3,5, 3,7, তারপর লিখতে পারি 5, 5, 5,7, তারপর লিখতে পারি সবগুলো আলাদা আলাদা করে লিখতে পারি 2, 3, 5, 7, আর সর্বশেষে ফাঁকা সেট। তাহলে কয়টা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 2, 3, 5, 7, দেখো এখন আমরা উপসেট বুঝবো। উপসেট মানে হইতেছে যে একটা সেট থেকে যতগুলো সেট বানানো যায়, যে কোনো একটা সেট থেকে যতগুলো সেট বানাতে পারবো। ধরো এ যে একটা সেট হয় আর এটার উপাদানগুলো যে 2, 3, 5, দেখো এটা থেকে আমরা একটা সেট যদি লিখি তাহলে কি হবে, এ সেটের উপসেট, এ সেটের উপসেট যদি হয় তাহলে আমরা লিখতে পারি। দেখো প্রথমে এই তিনটা একবারে লিখবা 2, 3, 5, এখন দুটো করে লিখবা 2, 2, 3, আর 2, 5, আর 2, 3, 2, 5, তারপর আছে 3, 5, তারপর সবগুলো একটা করে লিখবা 2, 3, 5, ফাঁকা সেট। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা হয়েছে না? ওকে, এখানে 8টা হবে, এটা আমরা বুঝবো কিভাবে সেটা সূত্র পরে দেখা যাচ্ছে। আরেকটা দেখি, ধরো আছে এ বি একটা সেট, তাহলে এটার উপসেট কি হবে, প্রথমে এ, তারপরে এ বি, ফাঁকা সেট, কম হবে না কোনো। তাহলে দেখো আমরা যদি এখানে উপাদান সংখ্যা কয়টা, 1, 2, 3, তিনটা হয়, উপাদান সংখ্যা তিনটা হয়েছে, তো আমরা এখানে সেট পাইছি কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 8টা পাইছি। আর উপাদান সংখ্যা যখন 2টা ছিল তখন পাইছি হচ্ছে 1, 2, 3, 4, 4টা পাইছি। তাহলে আমরা সূত্রটা মনে রাখবো, যদি উপাদান সংখ্যা nটি হয়, উপাদান সংখ্যা যদি nটি হয় তাহলে উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n টি। দেখো 2 টু দি পাওয়ার 4 করলে 16টি পাবো, 2 টু দি পাওয়ার 3 করলে পাইতেছি 8টা। উপাদান সংখ্যা যদি nটি হয় তাহলে উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। দেখো উপসেটকে প্রকাশ করা হয় কি দিয়ে, উপসেটকে এইভাবে প্রকাশ করা হয়, এটাকে উপসেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। দেখো উপসেট বুঝছো কিনা, এইগুলো মনে রাখবা, এই উপসেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং 2 টু দি পাওয়ার n টি। যদি মানে উপাদান সংখ্যা n টি হয় তাহলে উপসেট হবে 2 টু দি পাওয়ার n টি, ঠিক আছে। দেখো আরেকটা উদাহরণ দিই উপসেটের, পি সমান ধরো 1, 3, 5 আছে, কিউ সমান আছে ধরো 1, 3, আর সমান আছে 3, 5। দেখো এখানে কিউ আছে 1, 3, এখানে পি থেকে 1 আর 3 আছে,
কিউয়ে আছে 1 সরি আরে আছে 2 3 5 আর এর মধ্যে আছে কি 3 5 3 5 তাহলে দেখো এই পির মধ্যে কিন্তু 3 5 পাইতেছি তাহলে আমরা এভাবে লিখতে পারি পি ইজ সাবসেট কিউ পি দেখো তাহলে আমরা কিভাবে লিখতে পারি দেখো তাহলে পি কিউ আর তিনটার মধ্যে এই কিউ এর উপাদান পির মধ্যে আছে আর উপাদান পির মধ্যে আছে তাহলে আমরা এভাবে লিখতে পারি কিউ ইজ সাবসেট অফ পি আবার আর ইজ সাবসেট অফ পি ঠিক আছে আবার দেখো পির উপাদান তো আছে তাহলে এভাবে এভাবে লেখা যায় পি ইজ সাবসেট পি দেখো বুঝছো কিনা মানে এই পির উপাদানগুলোর যা এই কিউ এর উপাদান তা আছে এখানে 1 আর 3 মিলে এটার মধ্যে 3 আর 5 মিলে তাহলে কিউ পি এর সাবসেট দেখো প্রকৃত উপসেট কি প্রকৃত উপসেট হইতেছে ধর এ একটা দেখো এখন আমরা প্রকৃত উপসেট এটা করবো ধরো প্রকৃত উপসেট কি এ একটা সেট 3 4 5 6 তাহলে এটার প্রকৃত উপসেট আমরা কিভাবে করবো আর বি একটা সেট ধরো 5 6 উপসেটের থেকে প্রকৃত উপসেটের উপাদানগুলো সবসময় কম থাকবে দেখো এই 5 এবং 6 কিন্তু এই উপসেটের মধ্যে আছে তাহলে বি হইতেছে এর প্রকৃত উপসেট আর প্রকৃত উপসেটকে তুমি কি দ্বারা প্রকাশ করবা এই যে চিহ্ন দ্বারা এটা হচ্ছে প্রকৃত উপসেটের আর উপসেট বা সাবসেট যেটা আমরা আগে বললাম সেটা হচ্ছে এই চিহ্ন দ্বারা ঠিক আছে এটা হচ্ছে উপসেটের চিহ্ন উপসেট আর এটা হচ্ছে প্রকৃত উপসেট দেখো প্রকৃত উপসেট আর উপসেট বের করার সূত্রটা কি উপসেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n আর প্রকৃত উপসেট যেহেতু উপসেটের থেকে সবসময় কম হবে এইভাবে বের করতে হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 দেখো আমরা যে এর উপসেট বের করি বা একটা সংখ্যা নিই x p একটা সেট x y z এর উপসেট এবং প্রকৃত উপসেট আমরা যে বের করি তাহলে প্রথমে আমরা উপসেট বের করব উপসেট তাহলে হবে x y z x y y z x y x z y z x y z ফাঁকা সেট দেখো 1 2 3 4 5 6 7 8 তাহলে এটার উপসেট হইতেছে কয়টা 8টা রয়েছে আর প্রকৃত উপসেট বের করতে এখান থেকে তোমার থাকবে হইতেছে প্রকৃত উপসেট যদি বের করতে হয় তাহলে থাকবে হইতেছে xy xz yz x y z x y z y z x y z ফাঁকা সেট হ্যাঁ দেখো বুঝছো কিনা উপসেট হইতেছে দেখো পি একটা সেট দেওয়া আছে x y z তার উপসেট হইতেছে এটা 2 টু দি পাওয়ার n করলে বা এখানে 2 টু দি পাওয়ার 3 করলে সংখ্যা আসবে 8টি আর প্রকৃত উপসেট আসবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 এর সূত্রটা কাটবে তাহলে এই প্রকৃত উপসেট আসবে 60টি ঠিক আছে দেখো এখন আমরা সেটের সমতা শিখব যখন দুইটি সেটের উপাদান সংখ্যা একই হলে তাহলে দুইটি সেটের উপাদান সংখ্যা একই হলে তখন আমরা বলতে পারবো সেট দুটি সমান ধরো এ একটি সেট 3
3 5 7 আর বি একটি সেট, ধরো 3 3 5 5 7 এরকম এরকম থাকতে পারে। এখানে 3 দুইবার আছে, 5 দুইবার আছে, কিন্তু দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 5 আছে, এখানে 5 আছে, এখানে 7 আছে, এখানেও 7 আছে। তাহলে এ এবং বি এর উপাদান সংখ্যা কিন্তু একই আছে। তাহলে তাহলে এটার এভাবে লেখা হয়, সমান বলতে এভাবে লেখা হয়। এবং একটা শর্ত আছে, শর্তটা হইতেছে মানে দুটি সেট সমান হলে একটা শর্ত আছে, শর্ত হইতেছে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হতে হবে। মানে কি, মানে এ এর যা উপাদান বি এরও তাই উপাদান হতে হবে। মানে উপসেট থেকে আমরা কি শিখছি, উপসেট থেকে আমরা কি শিখছি, ধরো এ সমান 3 5 7 আর বি হইতেছে ধরো 5 7 আছে। তাহলে বি হইতেছে এর উপসেট, বি হইতেছে কিসের উপসেট, এর উপসেট, কিন্তু এ কিন্তু বি এর উপসেট না, বি এর উপসেট, এ বি এর উপসেট না। কিন্তু এখানে বলছে এ বি এর উপসেট হতে হবে এবং বি এর উপসেট হতে হবে। মানে কি, এর যা উপাদান বি এর যা উপাদান থাকবে। এখানে 3 দুইবার আছে, তা এখানে আমরা এটা এভাবে লিখতে পারি 3 5 7, এটার মানের কোনো পরিবর্তন হবে না, একই হবে। তাহলে এ সেটের সমতা করতে হলে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হতে হবে, ঠিক আছে। দেখো এখন আমরা সেটের অন্তর করবো। তাহলে সেটের অন্তর বলতে কি বোঝায়, মানে বাদ দেওয়া। আমরা তো অন্তর বলতে বুঝবো বিয়োগ। দেখো এ যদি একটা সেট হয় 1 2 3 5 আর বি যদি একটা সেট হয় ধরো 3 5 আছে, তাহলে এই সেট দুটোর অন্তর করবো কীভাবে, এভাবে লিখবো এ বিয়োগ এ বাদ বি, বিয়োগ উচ্চারণ করা যাবে না, অন্তর এখানে বিয়োগ উচ্চারণ করা যাবে না, এ বাদ বি, অথবা এভাবে লিখতে হবে, অথবা এ থেকে বি বাদ দিচ্ছি, তাহলে এ বাদ বি, এ বাদ বি। তাহলে দেখো এ এবং বি দুটো সেট, এ বাদ বি অথবা এ বাদ, এ থেকে আমরা বি বাদ দিতেছি, তাহলে যার থেকে বাদ দেবো তার আগে তারপরে পরে। তাহলে এটার এইভাবে লিখতে পারি 1 2 3 5 বাদ 3 5, এটা আবার এভাবে লেখা হবে 1 2 3 5 বাদ, যে কোনো একভাবে লিখবো, ঠিক আছে, যে কোনো একভাবে লিখবো, তাহলে আমাদের উত্তর একই আসবে। এটা আর এটা কিন্তু একই জিনিস, এটা অথবা দিলাম। তো এটা দেখো এখান থেকে 3 আছে, এখানে 5 আছে, 3 আর 5 আছে, 3 আর 5 আছে, তো আমরা উত্তর থাকে হচ্ছে এ 1 2, তাহলে এ থেকে বিবাদ দিলে 1 2 থাকবে। এভাবে সেটের অন্তর করতে হয়, এটাতে সেটের অন্তর করা নেই, ঠিক আছে। দেখো সার্বিক সেট পড়বো এখন আমরা। সার্বিক সেট হইতেছে কি, সার্বিক সেটকে ইউ সাধারণত বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করে। এছাড়া আমরা এটারে এন দ্বারা প্রকাশ করতে পারি, এন দ্বারা প্রকাশ করতে পারি সকল স্বাভাবিক সংখ্যার সেট। দেখো ধরো ইউ এর মান হচ্ছে দেওয়া আছে এরকম হবে সবসময় 1 2 3 4 5 6 7 8 9 এরকম চলতে থাকবে। মানে সার্বিক সেট সকল স্বাভাবিক সকল সেট ধরো এরকম যদি থাকে, মানে আলোচনায় যত সেট থাকবে সবগুলো উপাদান এটার মধ্যে থাকবে। যেমন ধরো যদি এ সমান 2 3 5 থাকে, আর তাহলে আমাদের এ সেটের সার্বিক সেট কি ইউ। তারপর ধরো এন ও সার্বিক সেট হতে পারে,
ধরো এন এর মান 1 2 3 4 5 6 7 8 এরকম এরকম থাকবে। তাহলে দেখো 2 3 5 2 3 5 এই এন এর মধ্যে আছে। আবার ধরো আরেকটা সেট আমরা নিলাম বি 5 7 8, দেখো 5 7 8 এই এন এর মধ্যে আছে। তাহলে এই বি সেটের সাপেক্ষে এন হতেছে সার্বিক সেট। একটু চলকের মাধ্যমে যদি বোঝায়, ধরো বি এ সেট হইতেছে এক্স ওয়াই জেড, আর বি সেট হইতেছে এক্স ওয়াই, সি সেট হইতেছে ওয়াই জেড। দেখো বি সেটের সাপেক্ষে এ এ সার্বিক সেট, আবার সি সেটের সাপেক্ষেও এ সার্বিক সেট। কারণ কি এ এক্স ওয়াই মানে বির সেটের উপাদান এর মধ্যে আছে, আবার সি সেটের উপাদানও এর মধ্যে আছে। তাহলে বি সেটের সাপেক্ষে এ সেট সার্বিক সেট এবং সি সেটের সাপেক্ষে এ সেট সার্বিক সেট। ঠিক আছে, সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয় এবং এর মান এই যেরকম এটা হয়, সাধারণত এটা মান হয়। যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা এটা মান ধরে নিব সার্বিক সেটের। দেখো এখন আমরা পূরক সেট পড়বো। পূরক সেটের বুঝতে হলে আমাদের ধরো আছে ইউ, এটা হচ্ছে সার্বিক সেট 1 2 3 4 5 6 7 8, ধরো এই পর্যন্ত আছে। আর এ একটা সেট, ইউ এর উপর সেট হচ্ছে এ 2 4 5। তাহলে পূরক সেট কি হবে? এই ইউ এবং এ এর বাইরের উপাদান, দেখো ইউ হইতেছে সার্বিক সেট, এ হইতেছে উপসেট, ইউ এর উপসেট। দেখো এই ইউ এর মধ্যে এ সেটের বাইরের যে উপাদানগুলো আছে ওগুলো হচ্ছে পূরক সেট হবে, মানে ইউ থেকে এ বাদ দিতে হবে। দেখো তাহলে ইউ এর পূরক সেট যদি লিখি, বা এখানে এ ইউ হইতেছে এ হইতেছে এ ইউ এর উপসেট, ইউ হইতেছে সার্বিক সেট হিসেবে করবে, আর এটা হচ্ছে ইউ এর সার্বিক সেটের উপসেট। তাহলে আমরা যে এর পূরক সেট বের করতে চাই, তাহলে পূরক সেট মানে কি এই 2 4 5 বাদে এখানে যা যে উপাদানগুলো আছে সেগুলো হবে হচ্ছে পূরক সেট। তাহলে এর পূরক সেটটা আমরা এভাবে প্রকাশ করব, এ সি অথবা উপরে এর উপরে সি অথবা এ প্রাইম দ্বারা প্রকাশ করে। তাহলে সার্বিক সেট কি হবে, পূরক সেট কি হবে? এই সার্বিক সেট থেকে 2 4 5 অন্তর করে দিতে হবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 2 4 5। তাহলে এটার পূরক সেট হবে হচ্ছে 8 2 4 5 বাদে যা আছে, আর 2 4 5 বাদে আছে 1 2 3 6 7 8। তাহলে এ সেটের তোমার পূরক সেট হইতেছে এটা হবে। ধরো বি আর একটা সেট দেওয়া আছে 5 6 8। তাহলে এই বি এর পূরক সেট কি হবে? বি এর পূরক সেট এভাবে 1 2 3 4 5 6 7 8। বির সেট দেওয়া আছে 5 6 8। তাহলে এটা তোমার পূরক সেট কি হবে? এই 5 6 8 বাদে যা আছে 5 6 8। তাহলে 1 2 3 4 5 6 8 বাদে 7। তাহলে এ সেটের পূরক সেট হচ্ছে এটা এবং বি সেটের পূরক সেট হচ্ছে এটা। পূরক সেট আবার কি বোঝায়? ইউ হচ্ছে সার্বিক সেট, এটা থেকে আমাদের ইউ এর উপসেট দেওয়া থাকবে। যেমন এ সেট দেওয়া আছে 2 4 5, দেখো 2 4 5 এটার মধ্যে আছে। এটার পূরক সেট কি হবে? এই উপাদানগুলো বাদে এর উপাদানগুলো বাদে যা থাকবে তা হচ্ছে এর পূরক সেট। আবার বি 5 6 8 দেওয়া আছে, সে দেখো তাহলে 5 6 8 বাদে এখানে যা আছে তা হবে বি এর পূরক সেট। ঠিক আছে, তখন বুঝছো কিনা? দেখো এখন আমরা সংযোগ সেট বলবো। সংযোগ সেট হচ্ছে দুই বা ততোধিক সেটের সেট নিয়ে গঠিত যে সেট হয়, দুই বা ততোধিক সেট নিয়ে গঠিত সেট।
দুই বা ততোধিক সেট নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় তোমার সমগ্র সেট। একে ইউনিয়ন সেট বলা হয়। একে বলা হয় ইউনিয়ন অফ সেটস। ইউনিয়ন অফ সেটস তাকে প্রকাশ করা হইতেছে এই যে চিহ্ন দ্বারা। এটা হচ্ছে ইউনিয়ন চিহ্ন। এটাকে ইউনিয়ন চিহ্ন বলা হয়। এটা তোমরা আবার সার্বিক সেটের সাথে মিলাই ফেলো না। সার্বিক সেট আর এটা কিন্তু আলাদা। ইউনিয়ন সেট হচ্ছে দুই বা ততোধিক সেটের সংযোগ। দেখো ধরো এর মান একটা সেট, এটা দেওয়া আছে 3 4 5 এবং বি দেওয়া আছে হইতেছে 4 6 8। এখন তোমাদের প্রশ্ন করলো যে এ ইউনিয়ন বি নির্ণয় করো। তাহলে আমরা কি করব? প্রথমে লিখব 3 4 5 ইউনিয়ন 4 6 8। তাহলে দেখো 3 4 5, দেখো আমরা একটা একটা করে নিব আগে। সবচেয়ে ছোট কোনটা? 3 আছে, 3 আগে বসাও, তারপরে 4, এখানে 3 4, এখানেও কিন্তু 4 আছে, তাহলে 4 একবার নেব। 5 আছে, তারপরে 5 6 8। তাহলে এটা হচ্ছে দুটি সেট মিলে যে একটি সেট গঠিত হলো। আবার ধরো একটা সেট দেওয়া আছে, এর দেওয়া আছে 5 6 8। হ্যাঁ ধরো একটা সেট দেওয়া আছে 1 2 3, আর আরেকটা সেট দেওয়া আছে 4 5 6 4 5 6। তাহলে এ ইউনিয়ন বি কি হবে? 1 2 3 ইউনিয়ন 4 5 6। দেখো এখানে কোনোটা কিন্তু রিপিট নাই, তাহলে সবগুলো বসে যাবে। 1 2 3 4 5 6। দেখো বুঝছো কিনা? এ ইউনিয়ন বি 1 2 3 এবং 4 5 6। তাহলে সবগুলো যদি রিপিট থাকতো সেটা একবার লিখতাম। 1 2 3 4 5 6 সবগুলো বসে যাবে। তাহলে সংযোগ সেট হইতেছে দুইটি সেটের থেকে তোমার একটি সেট বানানো। ঠিক আছে? উপাদান নিয়ে যে সেট তৈরি হয়, দুই বা ততোধিক সেট এর সাধারণ উপাদান নিয়ে যে সেট গঠিত হয়, মানে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে যে সেট গঠিত হয়। আর এটাকে বলা হয় ইংলিশে ইন্টারসেকশন অফ সেটস। তাকে প্রকাশ করা হয় উল্টা ইউ হিসেবে, এইভাবে প্রকাশ করা হয়। দেখো আমরা যে এ একটা সেট নেই 1 2 3 5 এবং বি একটা সেট নেই 2 3 4, তাহলে এ ইন্টারসেকশন অফ বি কি হবে? এ ইন্টারসেকশন অফ বি কি হবে? 1 2 3 এবার লিখবা 2 3 4। দেখো এখানে 1 আছে, এখানে 1 নাই, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে প্রথমে 2 বসাবা, তারপর এখানে 2 আছে বসালাম, এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3। তাহলে ইন্টারসেকশন অফ বি 2 3। আবার যদি ধরো সি একটা সেট 2 4 7 8, আর ডি একটা সেট 2 4 5 6 7। তাহলে তোমার সি ইন্টারসেকশন ডি কি হবে? 2 4 7 8 ইন্টারসেকশন অফ 2 4 5 6 7। দেখো এখান থেকে আমরা 2 দুই জায়গায় পাই, বসালাম। 4 দুই জায়গায় পাই, বসালাম। দেখো এরপর আছে 7, এখানে 5 6 এটা বাদ, তাহলে এখানে থেকে 7 বসে যাবে। তাহলে দেখো বুঝছো কিনা? দুই বা ততোধিক সেট থেকে সাধারণ উপাদান যেগুলো থাকবে, মানে এ সেটের ভিতরে থাকবে, বি সেটের ভিতরে থাকবে, সেগুলো একবার করে নিয়ে সেটটা তৈরি হবে। ঠিক আছে? এটাকে এই যে উল্টা ইউ দ্বারা প্রকাশ করা হয়।
তাহলে আজকের মতো আমাদের এই বেসিক এ পর্যন্ত। এই পরবর্তীতে অঙ্ক করানোর সময় আমরা টুকিটাকি যে বেসিকগুলো লাগে সেগুলো শিখা দেন অঙ্ক করবো।